প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস, অপশান সি। বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন, অপশান বি। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, অপশান সি। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, অপশান এ। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা, অপশান বি। 2-এর দাগে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং। কে রেলপথ ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে। কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং। আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে। বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়েছিল? 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। ভারতমাতা চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? নবগোপাল মিত্র। কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমদ খানকে। স্যার সৈয়দ আহমদ খানকে মুসলমান সমাজে রামমোহন বলা হয়। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়েছিল? তাঁত শিল্প, কাঠ শিল্প, চর্মশিল্প। তাঁত শিল্প, কাঠ শিল্প, চর্মশিল্প। মহলওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? 1822 খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। 3-এর দাগে ক স্তম্ভ খ স্তম্ভ। হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মোগল সম্রাট, রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ, সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু। 4-এর দাগে কোনটি ঠিক কোনটি ভুল? রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল, ভুল। বিদেশের বাজারে ছেয়ে গিয়েছিল। 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, ভুল। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, সত্য। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, সত্য। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন, ভুল। চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলেছেন। 5-এর দাগে বেমানানগুলো বের করো। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। কেন বেমানান তোমরা দেখে নাও। দয়ানন্দ সরস্বতী ছাড়া বাকিরা সকলেই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত। দয়ানন্দ সরস্বতী ছাড়া বাকি সকলেই ব্রাহ্ম সমাজের সাথে সম্পর্কযুক্ত। কলকাতা, ইংল্যান্ড, বোম্বাই, মাদ্রাজ। ইংল্যান্ড একটি দেশ আর বাকিগুলি ভারতের ব্রিটিশ বিভিন্ন শহর ইংল্যান্ড একটি দেশ আর বাকিগুলি ভারতের বিভিন্ন শহর যেখানে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা চালু ছিল। জমিদারি, ইজরাদারি, সাঁওতাল, মহাজন। বিবরণ হবে সাঁওতাল। সাঁওতাল হলো একটি ভারতীয় উপজাতি। জমিদার, মহাজন, ইজরাদার প্রমুখ হলেন তৎকালীন ভারতীয় সমাজের নানান শ্রেণী। সিধু কানু চাঁদ, বিরসা মুন্ডা। বিবরণ হবে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা ছিল মুন্ডা বিদ্রোহের নেতা। সিধু কানু চাঁদ ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পাণ্ডে। বেমানান তিতুমির। তিতুমির বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন আর বাকিরা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের নেতৃবর্গ ছিলেন। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। 6-এর দাগে সূর্যাস্ত আইন কাকে বলে? 119 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সূর্যাস্ত আইন কাকে বলে? সম্পদের বহির্গমন কাকে বলে? 115 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা লিখতে পারো। 128 নম্বর পৃষ্ঠায় 66 দাগের প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো।
সম্পদের বহির্গমন কাকে বলে? দামিন ই কোহ কি? 167 নম্বর পৃষ্ঠা 47 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দামিন ই কোহ কি? ওয়াবি কথাটির অর্থ কি? 169 নম্বর পৃষ্ঠা 58 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ওয়াবি কথাটির অর্থ কি? ওয়াবি আন্দোলনের সূচনা কীভাবে হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি কথার অর্থ কি? 170 নম্বর পৃষ্ঠা 66 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো ফরাজি আন্দোলন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফরাজি কথার অর্থ হলো আল্লাহর আদেশ। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। সাথে দাগে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? 163 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়? 163 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়? ইলবার্ট বিল কি? 205 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইলবার্ট বিল কি? তোমরা পয়েন্ট করে করে উত্তরগুলো খাতায় লিখবে। 8 দাগে সমাজ সংস্কারক আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? 144 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমাজ সংস্কারক আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনে কী রকম ছিল? 198 নম্বর পৃষ্ঠায় 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কীরকম ছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরটি লিখবে। ব্রিটিশ কোম্পানি আমলে রাওতারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। 102 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো রাওতারি বন্দোবস্ত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে।